গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে হচ্ছে বাস কেন ঝাড়ে এসে আমার তারপরেটা লিখে নিও নিজেরা। তো যাই হোক, আজকে সকালবেলায় কাজে বেরোনোর কথা ছিল। হ্যাঁ, সকাল বলতে গেলে অনেক সকালে, কারণ হচ্ছে তোমরা জানো আমার আজকে 2000 টাকা লাগবে। কালকে আমি 1400 টাকার মতো ইনকাম করে এনেছিলাম। গাড়িতে যা তেল আছে 3000 টাকা ইনকাম করা যাবে, 2000 কেন 3000 ইনকাম করা যাবে গাড়িতে যা তেল আছে। তো আজকে তেল ভরা পার্টিই নেই কোনো, ঠিক আছে। তো ব্যাপারটা হয়ে গেছে এখানে অন্যরকম একটা সমস্যাতে পড়ে গেলাম আমি, যেটা হচ্ছে মানে খুবই খারাপ বলা যায়। কারণ হচ্ছে আমি সকাল 8টার সময় রেডি হয়ে যাই, 7টার সময় ছেলেকে স্কুলে দিয়ে আসি, 7টা 20 মানে 7টা 10-এর মধ্যে ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিই। তারপর বাড়িতে আসি, ফ্রেশ ট্রেশ হয়ে মানে রুটি তরকারি খেয়ে মোটামুটি আমি ওই ধরে নাও রেডি হয়ে যায় আর কি। মোটামুটি আমি ওই করার মধ্যে রেডি হয়ে যাবো। মোটামুটি আমি ওই 8টার আগেই রেডি হয়ে গেছি, কারণ আমি যখন লগ ইন করি তখন 8টা বাজে 10 মিনিট বাকি। 8টা বাজে 10 মিনিট বাকি লগ ইন করেছি, অথচ একটা ট্রিপ পাচ্ছি না। হ্যাঁ, একখানা ট্রিপ পেয়েছিলাম, সলিড ট্রিপ পেয়েছিলাম ঘন্টাখানেক আগে, মানে 9টার সময় পেয়েছিলাম। আর এখন হচ্ছে পুরো 9টা 50 বাজে। মানে ওই ট্রিপটা যদি 9টার সময় যে ট্রিপটা পেয়েছিলাম সেটা যদি নিয়ে নিতাম, আমার 50 মিনিট বেঁচে যেত, বুঝতে পারছো, 50 মিনিট বেঁচে যেত। আর এখন হচ্ছে আমি ক্যান্সার হসপিটালের ভেতরে ঢুকছি। আর এটাকে নিয়ে আমি যাবো গল্ফ গ্রিনে। হ্যাঁ, গল্ফ গ্রিনে যাবো, কারণ এই প্যাসেঞ্জারটাকে আমি খুব ভালো করে চিনি। খুব ভালো প্যাসেঞ্জার। হ্যাঁ, শুধু খুব ভালো করে চিনি না, খুব ভালো প্যাসেঞ্জার। তার জন্য এই প্যাসেঞ্জারটাকে আমি যেই রিকোয়েস্ট পাঠিয়েছি 270 টাকায় নিয়ে নিচ্ছে। মোটামুটি 7 কিলোমিটার রাস্তা যাবে। তো 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার রাস্তা দেখাচ্ছিল, তো 7.3 দেখাচ্ছিল। তো 8 কিলোমিটার অ্যাভারেজ ধরে আমি 270 রিকোয়েস্ট পাঠালাম। তো 270 টাকায় পেয়ে গেলাম ট্রিপটা। কিন্তু প্রবলেমটা হচ্ছে না, মানে এই প্যাসেঞ্জারটা আমার পর ওখান থেকে ট্রিপ পাওয়া যায় না। কারণ গল্ফ ক্লাবের ওখানে তো মানে কে কোথায় যাবে এখন, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। আজকে দিনটা সকালবেলা খুব একটা ভালো যায়নি, মোটামুটি 2 ঘন্টা নষ্ট ফার্স্ট সকালে। আর ইনড্রাইভ অ্যাপেও অনেক কম ভাড়া দেখাচ্ছে, 10 কিলোমিটার যাবে 200 টাকা, 190 টাকা এরকম দেখাচ্ছে। তো এরকম যদি ভাড়া দেখায় ভাই, কাজ করা খুবই মুশকিল। হ্যাঁ, তো প্যাসেঞ্জারের লোকেশনে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করতেও লাগবে না, প্যাসেঞ্জার এসে গেছে। বিজয়গড় সবুজ সংঘ, হ্যাঁ বিজয়গড় সবুজ সংঘের সামনে প্যাসেঞ্জারটাকে নামালাম, মানে এই গলিটার ভেতরে। আর গলির ভেতর দিয়ে গাড়ি ঘুরিয়ে নিলাম। আর বিজয়গড় সবুজ সংঘের যে মেন রাস্তাটা আছে ওখানে প্যাসেঞ্জার আর একটা দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে যাবো ক্লাউড 9 অ্যাপার্টমেন্ট, যেটা হচ্ছে মমিনপুর যাওয়া আমার পছন্দ না, কিন্তু তার সত্ত্বেও যাচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে ভাই অ্যামাউন্টটা সেই লেভেলেরই দিয়েছে। হ্যাঁ, অ্যামাউন্টটা সেই লেভেলেরই দিয়েছে। কত কিলোমিটার কত টাকা পেলাম সেটা একটু পরে বলছি, কারণ আমি অলরেডি প্যাসেঞ্জারের লোকেশনেই আছি, মানে যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ করলাম সেখান থেকে আবার নেক্সট ট্রিপ পেলাম, বুঝতে পারছো। যার কারণে একটু পরে বলছি। হ্যাঁ, তবে ফার্স্ট প্যাসেঞ্জারকে আনতে গিয়ে আমার দম বেরিয়ে গেছে, বিশ্বাস করো দম বেরিয়ে গেছে। প্রেগনেন্ট মহিলা ছিল। আমি অ্যাকচুয়ালি এই মহিলাটাকে অনেকবার এনেছি, তখন হয়তো কম মাস ছিল, এখন হয়তো ভরা মাস চলছে। যার কারণে না ভীষণ আস্তে আস্তে গাড়ি চালাতে হয়েছে, নিজের বাড়ির লোকের মতো নিয়ে এনেছি। এরকম না যে প্যাসেঞ্জারগুলো যা যেমন খুশি তেমন করে নিয়ে চলে আসবো। তো এখানটাতে একটু দাঁড়াবো নেক্সট প্যাসেঞ্জারের জন্য। নেক্সট প্যাসেঞ্জার দেখি কতক্ষণে আসে, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আমি হচ্ছে চলে এসেছি কোথায়, চলে এসেছি মমিনপুরের ভেতরে। হ্যাঁ, আমার সালার দোকান এখান থেকে 200-300 মিটার। তাই ভাবলাম যে ওখানটাতেই যাই, কারণ ওখানটাতে না আমার গাড়ি পার্কিং আছে। আর এখানেও গাড়ি পার্কিং নেই তা না, এখানেও গাড়ি পার্কিং আছে। আমি অ্যাকচুয়ালি যেখানে খুশি রাখি, কিন্তু ওখানটাতে রাখলে কি হয়, বেশিরভাগ ভাড়াগুলো তো ওই দিক থেকেই ঢোকে, মানে সিএমআর এর কাছ থেকে ঢোকে। তো সেই জন্য আর কি ওই দিকটাতে যাচ্ছি গাড়িটা নিয়ে। আর এখানে আসাটা অলরেডি ভুল হয়েছে, ভীষণ বড় ভুল হয়েছে, তারপরেও আমি কিন্তু এসেছি। এর পেছনে কারণ হচ্ছে 8 কিলোমিটার রাস্তা ছিল, 8 কিলোমিটার ভাড়া 3-8-24, 240 হয়। আর নর্মালি কোম্পানিকে দেওয়ার পরে ওই 240, তো মানে 20 টাকা 24 টাকা, মানে 270-80 টাকা ভাড়া হয়। সেখানে 340 টাকা ভাড়া নিচ্ছে, মানে 100 টাকা বেশি নিচ্ছে, ঠিক আছে। 240-এর জায়গায় 340, তো 340 ভাড়া পেয়ে খুবই খুশি হয়ে গেছিলাম দেখে। কারণ আগের দিন হচ্ছে ফার্স্ট সকালে 10টার মধ্যে আমি আর্ন করেছিলাম 600 টাকা। আর আজকের কত আর্ন করলাম একটুখানি চেক করে দেখে নিই। আজকে 610 টাকা আর্ন করলাম। আগের দিন 10টা 10 600 টাকা আর্ন করেছিলাম। তো আজকের 610 টাকা আর্ন করলাম। তো ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি তোমাদের বলি 610 টাকা বা 600 টাকা ভালো একটা অ্যামাউন্ট পেয়ে গেছি। হ্যাঁ, ভালো একটা অ্যামাউন্ট পেয়ে গেছি। আমার 10টার মধ্যে যেটা আর্ন হওয়ার কথা ছিল, বা 10:30টার মধ্যে যেটা আর্ন হওয়ার কথা ছিল, সেটা 11টা আর্ন হয়েছে। মানে আধ ঘন্টা বেশি সময় লেগেছে। তো আমার যে সময়টা নষ্ট হয়েছে সেই সময়ের টাকাটা আমি পেয়ে গেছি। টাইম ইজ মানি, বুঝতে পারছি কি বলতে চাইছি, টাইম ইজ মানি, তাই সময়ের দাম আছে। তো সেই সময়ের টাকাটা পেয়ে গেছি। আর এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে গাড়িটাকে পার্কিং করতে। হ্যাঁ, পার্কিং করতে যাচ্ছি, ওখানে রেখে রিল্যাক্স, ওখানে কি যতক্ষণ ইচ্ছা বসা যাবে। এইখানেও বসা যাবে, কিন্তু এখানে রোদ, আর রোদে বসা যাবে না, কারণ আমি আজকে হাফাতা পরে এসেছি, দেখতেই পাচ্ছ। বাড়িতে সব ফুলাতা গেঞ্জি বলতে গেলে আমার দুটো কাজে যাওয়ার গেঞ্জি ছিল, একটা ব্লু কালারের, একটা গ্রিন কালারের, যেটা তোমরা সবসময় আমাকে দেখো পরে। তার মধ্যে দুটোই ছিঁড়ে গেছিলো, একটা তো একটু সেলাই করে চালানো যাচ্ছে, আর একটা এতই ছিঁড়ে গেছে ওটাকে ঘর মোচা বানিয়ে নিয়েছি।
আর এখন হচ্ছে মানে আমাকে টি শার্টও কিনতে হবে একটু। তো দেখা যাক কবে কিরম টাকা পয়সা আসে, যেদিনকারে একটু ভালো ইনকাম করে নেবো, খরচা কম হবে, সেদিনকারে 2-3টে টি শার্ট কিনে নেবো। তো চলো গাড়িটাকে পার্কিং করে দিই। আর যারা যারা চ্যানেল নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব না করলে ভাই মোটিভেশন মানে কি বলবো, একটু সাবস্ক্রাইব করলে মোটিভেট মানে পায় আর কি তোমাদের কাছ থেকে। আর সেই সঙ্গে আর কি পুরো এনার্জি লাগে ভিডিও বানানো, বুঝতে পারছি কি বলতে চাইছি। 1.5 ঘন্টা পর ভাড়া পেলাম। হ্যাঁ 1.5 ঘন্টা পর ভাড়া পেলাম, মানে আমার সালা দোকানে ঢুকলো 1 ঘন্টা 20 মিনিট হয়েছে। তাও আজকে 1 ঘন্টা 20 মিনিট বসেছি, কিন্তু ভাড়া পেয়ে গেছি, সলিড ভাড়া পেয়ে গেছি। লাস্ট টাইম যখন আমি এখানে এসেছিলাম তখনও ভাই আমি মানে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর ভাড়া পেয়েছিলাম। আজকে একটু তাড়াতাড়ি পেয়ে গেছি, আর সেম জায়গা থেকে পেয়েছি, সেম লোকেরই ভাড়া পেয়েছি। তো সলিড ভাড়া পেয়ে গেছি। প্যাসেঞ্জারটিকে নিয়ে যাব অলমোস্ট কত কিলোমিটার জানো? শুনলে হাসি পাবে। আজকাল ভাই মানে কি বলবো 7.5 কিলোমিটার মতো নিয়ে যাবো। 7.5 কিলোমিটার ভাড়া মানে 3 7 21 210 মানে 220 230 230 টাকা ভাড়া হয়েছে, 250 দিয়েছে। ভাবলাম নিয়ে বেরিয়ে এখান থেকে, 20 টাকায় বেশি আছে, ঠিক আছে 20 টাকা বেশিতে চলে যাবে, একটু কম তাও ঠিক আছে, আমার জন্য 20 টাকা বেশিতেও চলে যাবে। এরপরেও ভাড়া ঢুকছে 110 টাকায় যাবে, 10 টাকায় নিয়ে যায় না ভাই আমি, 110 টাকায়। তো যাই হোক অনেক কষ্ট করে ভাড়া পেয়েছি, এরকম রিয়েলাইজ হচ্ছে, মনে হচ্ছে যেন ভাই বেঁচে গেলাম এই জায়গা থেকে। এই জায়গাতে ভাই ফেসে গেছিলাম, ঠিক আছে এই জায়গাতে আসা উচিত, আর আসবো না ভাই। প্রায় সময় আমি বলি আর আসবো না আর আসবো না, আর প্রত্যেকবারেই না আমি দেখি এমন এমন টাইপের অ্যামাউন্ট দেয় প্যাসেঞ্জার যে চলে আসতে বাধ্য হই। ভাই 340 টাকা দিচ্ছে ভাই, 200 টাকার জায়গায় 240 জায়গায় 340, বুঝতে পারছো? অলমোস্ট ভাই 100 টাকা বেশি। 100 টাকা বেশি দিলে ভাই 2 কিলোমিটার খালি গাড়ি নিয়ে গেলেও গায়ে লাগে না। আমি কিন্তু খালি গাড়ি নিয়ে ঢুকে দিতে পারতাম এর কাছাকাছি, মানে ওই নিওয়ালিপুরের রাস্তাটাতে, মানে মাঝেরহাট ব্রিজটা ক্রস করে মাঝখান থেকে যে কাঠটা আছে ওই কাঠটা দিয়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু হচ্ছে আমি গেলাম না, কারণ 1 ওয়ে থাকে এই সময়, এখনো অব্দি 1 ওয়ে আছে। আমাকে তাই কতটা ঘোরাতে হবে আমি বুঝতে পারছি না, মানে প্যাসেঞ্জারটাকে পিক আপ করার পরে গাড়িটা কতটা ঘোরাতে হবে সেটা বোঝা মুশকিল। তো যাই দেখা যাক কতটা ঘোরাতে হয়। আমি যে লাস্ট ট্রিপটা করলাম, লাস্ট ট্রিপটা করতে মোটামুটি টাইম লেগেছিল 20 মিনিট। হ্যাঁ 20 মিনিটের ট্রিপ শেষ হয়ে গেছিলো, ভীষণ সুন্দর ট্রিপ ছিল। কিন্তু সুন্দর ট্রিপ হলে কী হবে ভাই, পুরো ফেসে গেলাম। এই দেখো একটাও ট্রিপ নেই ড্রাইভে, ঠিক আছে একটাও ট্রিপ নেই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ, মোটামুটি ধরো আমি এখানে এসেছি 12টা দিতে স্টার্ট করেছি ট্রিপ, 12টা 40 থেকে 1টা 40, মানে 1 ঘন্টা হয়ে গেছে আমি এক জায়গাতে দাঁড়িয়ে আছি। হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে এক জায়গায় দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে লাস্ট পর্যন্ত চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে যাই, দুপুর হয়ে গেছে, কারণ হচ্ছে এখন 1-1:30 যদি বাজে, বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে যদি আমি একটুখানি ঘুমিয়ে নিই তাহলে বিকেলের দিকে আমি কাজ করতে পারবো। হ্যাঁ বিকেলের দিকে কাজ করতে পারবো, তাই ভাবলাম ঠিক আছে চলো এখন বাড়ি যাই। আর এখন হচ্ছে মানে লাস্ট ট্রিপটা যেখানে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়ায়। হ্যাঁ আমার শ্বশুরবাড়ির পাড়ায় নিয়ে এসেছিলাম, ভীষণ ভালো ট্রিপ ছিল, অসাধারণ ট্রিপ ছিল। কিন্তু এই সাইডটাই টোটাল অফ সাইড, বুঝতে পারছি এই সাইডটাই টোটাল অফ সাইড, এই সাইডে আসাই উচিত হয়নি। কালকের বিকেল থেকে দেখছি হঠাৎ করে ব্যবসা পড়ে গেছে। কালকের বিকেল অবধি ভাই আমি হিউজ ইনকাম করেছিলাম, তারপর থেকে ব্যবসা পড়ে গেছে, ব্যবসা করতে গেলে ভাই দম বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছি কি বলছি। তারপর থেকে না ব্যবসা পড়ে গেছে, ব্যবসা করতে গেলে দম বেরিয়ে যাচ্ছে। তাই ভাবলাম ঠিক আছে চলো কোনো চাপ নেই, এই দেখো একটাও ট্রিপ নেই, ঠিক আছে একটাও ট্রিপ নেই। তো তার থেকে ভালো ভাই বাড়ি যাওয়া। 40 মিনিট বসলাম, 40 মিনিট কোথায়, মানে প্রায় 1 ঘন্টার মতন বসলাম। 1 ঘন্টা বসলাম, তাও কিনা শ্বশুরবাড়ির পাড়াতে না ভাই, আমার শ্বশুরবাড়ির পাশে, মানে 2-3টে বাড়ির পরেই আমার শ্বশুরবাড়ি ছিল। আমি যেতে পারতাম, গেলাম না, যেহেতু বউ যাইনি, আমি একা একা যাবো ওই জন্য যাইনি আর কি। মানে ওয়াইফ যখন যাবে তখন তার সাথে যাবো, একা যাওয়াটা ঠিক না, তো তাই জন্যই গেলাম না। কিন্তু শ্বশুরবাড়ি মানে শ্বশুরবাড়ির গায়ে, মানে 2-3টে বাড়ি পরেই শ্বশুরবাড়ি ছিল, আরামসে ঘুরে আসতে পারতাম, গল্প করতাম, আড্ডা করতাম। তো ভাবলাম ঠিক আছে চলো বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে বরঞ্চ স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘুমাই, খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে আবার কাজে বেরোবো। হ্যাঁ ঘুম থেকে উঠে আজকে দেখছি সন্ধ্যা 7টা 8টার দিকে কাজে বেরোবো, মানে রাতের দিকে কাজে বেরোবো, যে কটা টাকা ইনকাম হয় আর কি। আজকে না প্ল্যান আছে যে রাতের দিকে কাজে বেরোবো, যে কটা টাকা ইনকাম হয় আর কি সে কটা হবে। তো এখনো অবধি ভাই আমি টোটাল 810 টাকার ব্যবসা করেছি। হ্যাঁ 600 700 800 810 কোথায়, 600 টাকা 610 টাকা তখন করেছিলাম, এখন 250, মানে 850 টাকার ব্যবসা করেছি, 860 টাকার ব্যবসা করেছি। আর এই 860 টাকাটা কিন্তু আমার নেট ইনকাম। হ্যাঁ এখানে আমার 1 টাকাও খরচা নেই, পুরো নেট ইনকাম হয়েছে। তো নেট ইনকাম নিয়ে চললাম বাড়ির পথে।
বাড়িতে গিয়ে একটু গাড়িটাকেও ধুতে পারি। গাড়ির অবস্থা ভীষণ খারাপ, কিন্তু ওই শরীরে সত্যি কথা বলতে এনার্জি নেই। কারণ প্রত্যেকটা দিন আমাকে উঠতে হয় সকাল 6:30টার মধ্যে, 6:30টার মধ্যে উঠতে হয়, কারণ 7টার মধ্যে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। তো যার জন্য না সোম থেকে শুক্রবার অবধি ভালো ঘুম হয় না, শনি রবিবার একটু ভালো ঘুম হয়। তো শনি রবিবার এবার থেকে ভালো করে ঘুমাবো, তারপরেই কাজে যাবো। আর সোম থেকে শুক্র এই 5 দিনের মধ্যে যে কোনো একদিন আমাকে দুপুরে বাড়ি আসতে হবে, এসে একটু ঘুমাতে হবে, তাহলে কিনা পুরো সপ্তাহটা ঠিকঠাক এনার্জি মেনটেন থাকবে কাজ করার। আর এখন কাজ বাড়ি যাওয়ার পথে আর একটা কারণ হচ্ছে ভাই, ব্যবসা নেই, রাস্তায় বসিয়ে লাভ নেই, ঠিক আছে? ঘরে গিয়ে যদি রেস্ট করা, এটা বুদ্ধিমানের কাজ হবে। বরঞ্চ বিকেলে ভাড়া কাটতে পারবো, সন্ধ্যাবেলায় ভাড়া কাটতে পারবো, যখন ইচ্ছা হবে খাটতে পারবো। আর যদি না ইচ্ছা হয় নাই বা কাটলাম, একবেলা একটু রেস্ট করলাম। আর আজকের দিনে ইনকাম খুব একটা খারাপ না, একদিনে হাফ বেলা কাজ করে 1-1.5 হাজার টাকা, 1200 টাকা, 1500 টাকা ইনকাম করাও যথেষ্ট, ঠিক আছে? তো দেখা যাক কী হয়, বাড়ি থেকে একটু টাকা পয়সা জোগাড় করতে হবে, তারপরে আবার পরের দিনের জন্য কাজে যেতে হবে। মানে পরের দিন বলতে গেলে পরের দিন কাজে যাবো, এরকমও করতে পারি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই লোক, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।